আজকে টিউটোরিয়াল হচ্ছে লিনাক্স মিন্ট ইনস্টলেশনের টিউটোরিয়াল। উইন্ডোজ 10 এর সাথে কিভাবে ডুয়াল বুট করে লিনাক্স মিন্ট ইনস্টল করতে হবে সেটার উপরে। লিনাক্স মিন্ট হলো উবুন্টুর উপরে বেস করা একটা লিনাক্স ডিস্ট্রো, লিনাক্স ওএস ডিস্ট্রো, যেটা অনেক ইউজার ফ্রেন্ডলি বিকজ এটার সাথে অনেকটা উইন্ডোজের মিল আছে। সো দেরি না করে স্টার্ট করা যাক আমাদের টিউটোরিয়াল। লিনাক্স মিন্টের আইএসও ডাউনলোড করার জন্য আমরা আমাদের ব্রাউজারে আসবো। আমি লিনাক্স মিন্টের আইএসও ডাউনলোড করতে গিয়ে হঠাৎ করে একটা প্রবলেম ফেস করলাম। সেটা হচ্ছে যে ইউজুয়ালি লিনাক্স মিন্টের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশের একটা ডাউনলোড মিরর লিঙ্ক থাকে, বাট আনফর্চুনেটলি সেই ডাউনলোড মিরর লিঙ্কটা এখানে আর পাওয়া যাচ্ছে না। তো আমরা সেটা ডাউনলোড করার জন্য লিনাক্স মিন্ট আইএসও ডাউনলোড বাংলাদেশ লিখবো। থাকার পরে এই যে ঢাকা কম লিমিটেডের মিরর লিঙ্কটা আসছে। তারপর আমরা এখানে যাওয়ার পরে এখানে দেখবো যে দ্য মিরর ইজ লোকেটেড ইন ঢাকা বাংলাদেশ, কারেন্টলি হোস্টিং মিরর 4। এখানে থাকবে হচ্ছে লিনাক্স মিন্ট আইএসও অনলি। তো আমরা এই আইএসও অনলি মিন্ট লিনাক্স মিন্টের জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পরে তারপর আমরা এখান থেকে স্টেবল যেটা সেটা ডাউনলোড করবো, কারণ এটা হচ্ছে ক্র্যাশ করার পসিবিলিটি সবচেয়ে কম। তো আমরা স্টেবলে ক্লিক করার পরে নিচে আসবো, এখানে দেখবো 18.3 যেটা লেটেস্ট। তো আমরা 18.3-তে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এখানে সিনামন অথবা মেট, এই দুইটার একটা আইএসও আমরা ডাউনলোড করব। যেহেতু আমাদের কম্পিউটার এখন 64 বিট, ম্যাক্সিমাম কম্পিউটারে 64 বিট সাপোর্ট করে, আমরা 64 বিটটাই নামাই। বহুল ব্যবহৃত লিনাক্স মিন্টের ডেস্কটপ ভার্সন হচ্ছে সিনামন, সো আমরা সিনামনটাতেই যাই। তো আমরা সিনামনটা ডাউনলোড করি। ক্লিক করার পর এটা আসবে, তারপর আমরা সেভ ফাইলটাকে ওকে করব। দেন এই যে আমাদের আইএসও ডাউনলোড হচ্ছে, 9 মিনিটস লাগবে 1.8 জিবি ডাউনলোড হতে, যেহেতু এটা আমাদের বাংলাদেশের লোকালাইজ সার্ভার। তো আমরা এটা ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করি। এটা যতক্ষণ ডাউনলোড হয় ততক্ষণ আমরা লিনাক্স মিন্ট আমাদের বুটেবল পেন ড্রাইভ বানানোর জন্য যে সফটওয়্যারটা লাগবে সেটা ডাউনলোড করি। আমার আগে টিউটোরিয়ালের মতন আমি লিনাক্সের বুটেবল পেন ড্রাইভ তৈরি করার জন্য রুফাস ইউজ করি অলওয়েজ, কারণ রুফাস আমার কাছে সহজ মনে হয়। আমি রুফাস ডাউনলোড করি। আমাদের লিনাক্স মিন্টের আইএসও আর রুফাস ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব, আর আমরা যেই পেন ড্রাইভে লিনাক্সের আইএসও রাইট করব সেটা পিসিতে কানেক্ট করব। আমরা পিসিতে পেন ড্রাইভ কানেক্ট করার পরে রুফাস চালু করব। তো এটা দেওয়ার পরে তারপর আমরা এখানে যা আছে সেটা ঠিক এভাবেই রেখে জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব, ক্লিক টু সিলেক্ট অ্যান ইমেজ। এটাতে ক্লিক করার পর ডাউনলোডস ফোল্ডারে এসে আমরা যে লিনাক্স মিন্টের যে আইএসওটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে তারপরে আমরা স্টার্টে ক্লিক করব। প্রথমবার রুফাস ডাউনলোড করার পরে এই ডায়লগ বক্সটা আসে, যেটা লিনাক্সের আইএসও রাইট করার জন্য কিছু ফাইল দরকার পড়ে, সেগুলো নেট থেকে ডাউনলোড করতে লাগে। তো আমাদের এর জন্য ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এটা দেওয়ার পরে তারপর আমরা ইএসএ ক্লিক করার পরে সেই ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে। খুব ফাস্ট, অনেক অল্প ফাইল লাগে। এটার পর আইএসও হাইব্রিড ইমেজ ডিটেক্টেড লেখাটা আসার পরে রাইট ইন আইএসও ইমেজ মোড রেকমেন্ডেড, এটা রেকমেন্ডেড রেখে আমরা ওকেতে ক্লিক করার পরে ওয়ার্নিং আসবে অ্যাজ ইউজুয়াল। তারপর এটাতে ওকে দিব। দেন আমাদের পেন ড্রাইভে রুফাস লিনাক্স মিন্টের আইএসওটা রাইট করতে শুরু করবে। ওকে, সো রুফাস দিয়ে আমাদের আইএসও রাইট করা হয়ে গেলে এখানে রেডি লেখা আসবে। তো এই গেল আমাদের আইএসও প্রিপেয়ার করা পার্ট, মানে বুটেবল পেন ড্রাইভ রেডি করার পার্ট। তো আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা পেন ড্রাইভ আমরা ইজেক্ট করে ফেলতে পারি। উইন্ডোজে থাকা অবস্থায় লাস্ট যে কাজ সেটা হচ্ছে যে একটা পার্টিশন ক্রিয়েট করা, যেটাতে আমরা হলো একটা পার্টিশন বলতে একটা স্পেস অ্যালোকেট করা, যেটার জন্য আমরা যেটাতে আমরা লিনাক্স মিন্ট ইনস্টল করতে পারবো। এবং সেটার জন্য আমরা ফার্স্টে স্টার্ট মেনু থেকে ডিস্ক ম্যানেজমেন্টে আসবো। দেন ডিস্ক ম্যানেজমেন্ট লেখার পর ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন, এটাতে যেতে হবে। দেন ডিস্ক ম্যানেজমেন্ট আসার পরে এই স্ক্রিনটা আসবে। আমার ল্যাপটপে দুইটা হার্ড ডিস্ক লাগানো, ডিস্ক 0 এবং ডিস্ক 1।
সো মোস্টলি যাদের একটা হার্ড ডিস্ক আছে তাদের এরকম যে কোনো একটাই দেখাবে এবং ডিস্ক 0 নামে থাকবে। আর এই যে আপনাদের পার্টিশনগুলো এইভাবে থাকবে। এটা আমার একটা হার্ড ডিস্ক একটাই পার্টিশন করা, দ্যাটস ওয়াই এটা এভাবে পুরো একটা পার্টিশন দেখাতে 465 GB, যে কোন ড্রাইভ থেকে আমরা এক্সট্রা স্পেস নিয়ে লিনাক্স মিন্ট ইনস্টলেশনের জায়গা বানাতে পারি। তো এখানে আমরা দেখলে এই যদি আমরা ফ্রি স্পেসে ক্লিক করি, ফ্রি স্পেসে ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে ড্রাইভগুলোতে সবচেয়ে বেশি ফ্রি স্পেস আছে সেগুলো উপরের দিকে দেখাবে। তো যেহেতু ব্যাকআপ এটা আমার সেকেন্ড হার্ড ডিস্ক, এটা আমরা ইউজ করছি না। আর সো আমরা গেমস ড্রাইভে দেখতে পাচ্ছি যে এখানে 119 GB ক্যাপাসিটি এবং ফ্রি আছে 81 GB। সো 81 GB থেকে আমরা চাইলে লিনাক্স মিন্টের জন্য যতটুকু লাগে আর কি, সেটা আমরা যদি 30 GB নিয়ে রাখি, 30 GB 30 to 35 GB মতন হলেই এনাফ। যদিও 20 GB মিনিমাম লাগে, তো আমরা 30 to 35 GB মতো নিব, যাতে আমাদের সোয়াপের পার্টিশন অ্যান্ড মেইন পার্টিশনে কোনো প্রবলেম না হয়। সো আমরা রাইট ক্লিক করি, এখানে শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করি। শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করার পর তারপরে আমরা এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, এটা এখানে দেওয়ার পরে কত মেগাবাইট, এটা মেগাবাইটে হিসাব হয়। সো কত মেগাবাইট শ্রিঙ্ক করে আমরা পার্টিশন ক্রিয়েট করতে চাই সেটা আমরা দিই। সো এখানে আমি 40,000 মেগাবাইট দিই। সো এটা অ্যাপ্রক্সিমেটলি 40 জিবির মতো হয়। সো আমরা এখানে শ্রিঙ্কে ক্লিক করি। শ্রিঙ্কে ক্লিক করার পরে এই যে 39.06 GB ফ্রি স্পেস আমাদের রেডি, যেখানে আমরা লিনাক্স মিনি ইনস্টল করতে পারবো। সো আমাদের কম্পিউটারে উইন্ডোজের কাজ আমাদের আপাতত এইটুকুই। এরপরে আমাদের যা করতে হবে, পিসি রিবুট করে বুটেবল পেন ড্রাইভ থেকে বুট করতে হবে, যেখান থেকে আমরা লিনাক্স মিন্ট ইনস্টল করতে পারবো। টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা আমাদের প্রিপেয়ার্ড আইএসও দিয়ে কীভাবে লিনাক্স মিন্ট ইনস্টল করতে হয় সেটা দেখব। আমাদের উইন্ডোজের যেসব কাজ ছিল সব শেষ হয়ে গেছে। এখন আমাদের কম্পিউটার রিস্টার্ট করে আমাদের আইএসও থেকে কীভাবে লিনাক্স মিন্ট ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব। আমরা আমাদের পেন ড্রাইভ লাগিয়েছি, যেটার মধ্যে আমরা লিনাক্স মিন্টের আইএসও রাইট করেছিলাম, যেটা দিয়ে আমরা বুটেবল পেন ড্রাইভ বানিয়েছি। তো এখন আমরা পিসি রিস্টার্ট করি। পিসি রিস্টার্ট করার পরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কীভাবে আমাদের বুট অপশনে ঢুকতে হয়। বুট ডিভাইস চুজ করার অপশনে অনেকের এটা বায়োস থেকে সেট আপ করা যায়, কীভাবে পেন ড্রাইভ বা ডিভিডি রোমকে বুট ডিভাইস প্রায়োরিটিতে প্রথমে রাখা যায়। অথবা কিছু কিছু বায়োসে এই সুবিধা থাকে যে একটা নির্দিষ্ট বাটন থাকে যেটা দিয়ে ডাইরেক্ট বুট ডিভাইস চুজ করার একটা মেনু আছে, সেটা অ্যাক্সেস করা যায়। আমার এইচপি ল্যাপটপে একটা সিস্টেম হচ্ছে F9 চাপ দিলে বুট ডিভাইস অপশন সিলেক্ট করা যায়। এটা এক এক ল্যাপটপে এক এক রকম, আপনাকে দেখে নিতে হবে বা আপনাকে জেনে নিতে হবে কীভাবে আপনি আপনার বুট ডিভাইস প্রায়োরিটি ঠিক করতে পারেন। ইউজুয়ালি বায়োসে ঢোকার জন্য যেসব বাটন থাকে সেটা হচ্ছে কিবোর্ডের ডিলিট বাটন, কিবোর্ডে এসকেপ বাটন অথবা কিবোর্ডে F12 বাটন। আর যদি এরকম কম্পিউটার থাকে যেগুলোতে ডাইরেক্ট বুট মেনু চুজ করা যায়, সেক্ষেত্রে F9, যেরকম এইচপি ল্যাপটপের জন্য অনেক কম্পিউটারে F8 থাকে। এটা অ্যাকচুয়ালি বায়োস ভেদে এক এক রকম। সো এটা আপনাকে একটু জেনে নিতে হবে যে কীভাবে বুট ডিভাইস অপশন চুজ করা যায়। সো আমি F9-এ প্রেস করি, আমার বুট ডিভাইস অপশন দেখাচ্ছে। এখানে আমি যেহেতু বুট করব, আমাদের ইনস্টলেশনের সিস্টেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে UEFI মোড আর একটা হচ্ছে MBR মোড। জেনারেলি MBR মোডটাই সবার কম্পিউটারে থাকে, কারণ এটা ইজি। সো MBR মোডের কারণে আমি UEFI না যে USB হার্ড ড্রাইভ জেড ফ্ল্যাশ ট্রান্সেন্ড 8 GB এটা MBR মোড থেকে ইনস্টল করবো। আমি এখানে এন্টার চাপ দিই। তো দেখা যাচ্ছে যে আমাদের লিনাক্স মিন্টের পেন ড্রাইভ থেকে অটোমেটিক বুট হচ্ছে। লিনাক্স মিন্টের এই এনভায়রনমেন্টটা দেখে মনে হবে যে আমাদের অপারেটিং সিস্টেম অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, বাট অ্যাকচুয়ালি না, কারণ এটাকে বলে লিনাক্স মিন্টের লাইভ সিডি, যেটার মিনিং হচ্ছে যে ডাইরেক্ট এখন পেন ড্রাইভ থেকেই এমনভাবে বুট হয়েছে যে দেখে মনে হচ্ছে যে আমাদের ওএস ইনস্টল করা হয়ে গিয়েছে এবং আমরা কম্পিউটার ইউজ করতে পারবো। বাট অ্যাকচুয়ালি সেটা না, কারণ এখন পেন ড্রাইভ থেকে একটা ওএস এনভায়রনমেন্ট, এখানে ইউজার ইন্টারফেস এসছে। তো আমরা এখান থেকে কীভাবে ইনস্টল করবো, আমরা এখানে ইনস্টল লিনাক্স মিন্ট নামে একটা
আইকন আছে সেটাতে ডাবল ক্লিক করব। করার পরে তারপর আমরা ল্যাঙ্গুয়েজ যেখানে সিলেক্ট করতে হবে, আমরা ইংলিশ চুজ করি। ইংলিশ চুজ করার পরে এখানে আমাদের যদি পিসিতে ওয়াইফাই এনাবল থাকে তাহলে এখানে দেখাবে যে অ্যাভেলেবল কী কী নেটওয়ার্ক আছে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ওয়াইফাই লগ ইন করতে পারবো। এতে করে কিছু সুবিধা হবে ইনস্টলেশনের সময়, বাট এটা ইনস্টলেশন টাইমকে আরও বাড়িয়ে দেবে। কারণ হচ্ছে একটা আইএসও রিলিজ হওয়ার পর সেই ভার্সনের ওএসে আরও অনেক ধরনের আপডেট আসে, যেটা আইএসওর মধ্যে ইন্টিগ্রেটেড না থাকলেও ইনস্টলের সময় ইনস্টল করে নেওয়া যায় ইন্টারনেট থাকলে। তো আমি যদি এখন ইন্টারনেট কানেকশনে কানেক্ট করি তাহলে আমার সেই আপডেটগুলো সহ আমার ওএসটা ইনস্টল হবে। এতে করে সুবিধা হবে এই যে আপনার পিসিতে অনেক ডিভাইস হয়তো থাকতে পারে যেটা ড্রাইভার ইনস্টল করার ঝামেলা, সেটা এখন আপনার ইনস্টলের সময় লিনাক্স ইনস্টলের সময়ই আপনার একসাথে ইনস্টল হয়ে যাবে। এটা ছাড়াও যেসব নতুন আপডেট আসার কথা সেগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো আমরা এখানে আমাদের ওয়াইফাই কানেক্ট করি। অনেকের হয়তো ওয়াইফাই না থেকে ডাইরেক্ট রাউটার থেকে বা ল্যান্ড কার্ডে কানেক্ট করা যেতে পারে, কেবল দিয়ে যদি ওয়াইফাই না থাকে, ডেস্কটপ পিসির ক্ষেত্রে বিশেষ করে। সো ওয়াইফাই কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো এখানে প্রিপেয়ারিং টু ইনস্টল লিনাক্স মিন ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার ফ্ল্যাশ MP3 অ্যান্ড আদার মিডিয়া। এটা যদি আমি ক্লিক করি, যে বললাম যে কিছু ড্রাইভার আর সফটওয়্যার যেগুলো ইনস্টল পরবর্তীতে আমাদের আলাদা করে ইনস্টল করা লাগবে না, একবারেই লিনাক্স মিন ইনস্টলের সময় ইনস্টল হয়ে যাবে। তো এটাতে আমরা টিক দিই, এরপরে কন্টিনিউ ক্লিক করি। Okay, installation type. This computer currently has Windows 10 on it. What would you like to do? So এখানে install Linux Mint alongside with 10 এটা দিলে অটোমেটিক্যালি Windows 10 রেখেই একটা যে কোনো পার্টিশনে ইনস্টল হয়ে যাবে। সো সেটা আমরা করব না। ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল লিনাক্স মিন্ট, এটা করলে সম্পূর্ণ হার্ড ডিস্কের যা যা আছে সব ডিলিট হয়ে যায়, লিনাক্স মিন্ট ইনস্টল হবে। সো এটাও আমরা চাই না, এটাতে আমাদের প্রবলেম হবে। সো আমরা এখানে সবচেয়ে ভালো যেটা করবো সেটা হচ্ছে আমরা সামথিং এলসে টিক দিয়ে আগাবো। তারপর আমাদের এখানে সবগুলো পার্টিশন দেখাবে যা যা আমাদের অলরেডি কম্পিউটারে আছে। ওকে, সো এরপরে আমরা যে 40 জিবির মতন একটা স্পেস রেখেছিলাম আমাদের লিনাক্স মিনি ইনস্টলের জন্য, সো ওটা আমরা নিচে দেখতে পাবো। সেটা হচ্ছে এই যে ফ্রি স্পেস, এই যে সেই 41,945 MB। এটা একটু এদিক সেদিক হয়, যেহেতু আমরা ওখানে দেখেছিলাম 40,000 MB, আবার 39.6 GB, বাট এখানে দেখাচ্ছে 41,945 MB। সো এটা ব্যাপার না, বাট ফ্রি স্পেসে আমরা ক্লিক করে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমরা এখানে ফার্স্টে সোয়াপ সাইজ সিলেক্ট করব। সোয়াপ এরিয়া হচ্ছে এমন একটা জায়গা যেটা র্যামের পরিবর্তে ইউজ হতে পারে যদি আপনার র্যাম ভর্তি হয়ে যায়। আপনি যদি প্রচুর পরিমাণে মাল্টিটাস্কার হন এবং আপনার যদি কম র্যাম থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালানোর পরে, হেভি ফাইল একসাথে লোড করার পর র্যাম ফুল হয়ে গেলে তখন দেখা যায় যে কম্পিউটার ক্র্যাশ করে। সেটা প্রোটেক্ট করার জন্য সোয়াপ এরিয়া সিলেক্ট করতে হয়, যেন র্যামের পাশাপাশি একটা অংশ হার্ড ডিস্কে থাকে, যাতে হচ্ছে সেটা র্যামের পরিবর্তে, বা র্যাম যদি ফুল হয়ে যায় তখন ইন্টেলিজেন্টলি র্যামের মধ্যে সংরক্ষিত কিছু অংশ যেটা হার্ড ডিস্কে তখন ট্রান্সফার করা হয় র্যামকে একটু ক্লিয়ার করার জন্য। সো আমাদের বেটার হচ্ছে লিনাক্স ইনস্টল করার আগে নিয়ম ছিল যে যেহেতু আগের কম্পিউটারে র্যামও কম থাকতো, সো র্যামের ডাবল সাইজ সোয়াপ এরিয়া সিলেক্ট করতে হতো। বাট এখন যেহেতু র্যাম অনেক বেশি লাগানো যায়, এই পিসিতে 8 GB র্যাম আছে, সো আমরা 8 GB সম পরিমাণ সোয়াপ এরিয়া নিলেই আমাদের জন্য এনাফ। সো 8 GB সম পরিমাণ সোয়াপ এরিয়া হচ্ছে 8196 মেগাবাইট। ওকে,
এরপরে 8196 মেগাবাইট, এরা আমাদের সোয়াপ এরিয়া, এবং ফ্রি স্পেস এখনও 33,749 মেগাবাইট। এটাতে আমরা আবার প্লাসে ক্লিক করব, করে আমরা এখানে মাউন্ট পয়েন্টে এটা দিব ফরওয়ার্ড স্ল্যাশে। এটার মানে হচ্ছে এটা রুট পার্টিশন। এর বেশি আমাদের আর কিছু করতে হবে না। এরপর আমরা ওকে করব। এরপরে ওকে করার পর আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে আমাদের সোয়াপ এরিয়া 8195 এমবি এবং 33,747 মেগাবাইট আমাদের রুট পার্টিশন। সো এরপরে আমরা এটাতে ক্লিক করে ইনস্টল নামে ক্লিক করব। দেন এই ওয়ার্নিংটা আসবে। সো এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। দেন এটা যদি আপনার ইন্টারনেটে কানেক্টেড থাকে দেন আপনার লোকেশন অটোমেটিক্যালি যেখানে আপনি আছেন সেখানে সিলেক্ট হয়ে যাবে। আর যদি না থাকে দেন এখানে ইউজুয়ালি কানাডা অথবা ইউএস থাকতে পারে। সো সেটা আমরা চেঞ্জ করে ঢাকাতে দিব। যেহেতু অলরেডি ঢাকাতে, তো আমরা কন্টিনিউ করি। এরপরে কিবোর্ড লেআউটে বাংলা দেখাবে। সো আমরা বাংলায় যাব না, আমরা ডাইরেক্ট ইংলিশ চুজ করব, ইংলিশ ইউএস, কারণ এটা বহুল ব্যবহৃত। তো ইংলিশ ইউএস চুজ করার পরে এখানে আর কিছু করা লাগবে না। এখানে ইংলিশ ইউএস, এখানে আমি ইংলিশ ইউএস রেখে আমরা কন্টিনিউ ক্লিক করব। এরপরে লিনাক্স ইউজার ক্রেডেনশিয়ালস এখানে ক্লিক করতে হবে। দেন এখানে লগ ইন অটোমেটিক্যালি দেওয়া দরকার নেই। আর রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন, এটা দিলে প্রতিবার কম্পিউটার অন করার পরে আপনার লগ ইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে। সো কন্টিনিউ। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের লিনাক্স মিন্ট ইনস্টল হচ্ছে। তো এই হচ্ছে আমাদের লিনাক্স মিন্ট। টিউটোরিয়ালটি ভালো লাগলে অফকোর্স লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান কোনো ভুল পেলে অথবা কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে, এবং ফিউচারে কি দেখতে চান সেটার ব্যাপারেও কমেন্ট করতে পারেন। এবং টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।